হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানবো এক নতুন অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সি সম্পর্কে। এই অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সিটি এসেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড মানে হ্যাল থেকে। যে সমস্ত আইটিআই পাস আউট স্টুডেন্ট আছো বা তার সাথে সাথে যারা মাধ্যমিক দেওয়ার পরে এইচএসে মানে 10+2তে যারা ভোকেশনাল নিয়ে পড়াশোনা করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে কি কি কোয়ালিফিকেশান লাগবে, তার সাথে এজ লিমিট কি আছে এবং সিলেকশন প্রসেস কি আছে বা কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দেখব। দেখো, হ্যাল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এখানে যে ভ্যাকান্সিটি এসেছে এটি অ্যাপ্রেন্টিসশিপের 1961 অ্যাক্ট অনুযায়ী হয়ে থাকবে। এই অ্যাপ্রেন্টিসশিপ এটি 1 ইয়ারের ট্রেনিং হয়ে থাকে। এখানে যে সমস্ত আইটিআই পাস স্টুডেন্ট আছো তার সাথে এইচএস যারা ভোকেশনাল স্ট্রিম নিয়ে পাস আউট করেছো তারা এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। যারা আইটিআই ট্রেডের ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রনিক্স মেকানিক্স, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, ড্রাফটসম্যান মেকানিক্যাল, কোপা, ড্রাফটসম্যান সিভিল, সুইং টেকনোলজি, পেন্টার, কার্পেন্টার, অটোমোবাইল, মোটর মেকানিক, এই সমস্ত যারা ট্রেড নিয়ে আইটিআই পাস আউট করেছো তারা সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অ্যাপ্রেন্টিসশিপের জন্য। তার সাথে যারা মাধ্যমিক দেওয়ার পরে এইচএসে ভোকেশনাল স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো বা এইচএস যারা ভোকেশনাল স্ট্রিম নিয়ে পাস আউট করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে অ্যাপ্রেন্টিসশিপের জন্য। যারা ভোকেশনাল করার পরে অ্যাপ্লাই করবে তোমাদের জন্য এই 5টা পোস্টে ভ্যাকান্সি বার হয়েছে। অ্যাকাউন্টেন্সি, স্টেনো, হেলথ ওয়ার্কার, অডিও ভিজুয়াল আর অটোমোবাইল, এই 5টা ডিপার্টমেন্টে কিন্তু ভোকেশনাল পাসদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যারা 2023 সালে 24 আর 25 এই 3টে ইয়ার মিলিয়ে যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস আউট হয়েছে তারা এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। বা কারো যদি রেজাল্ট আউট হয়ে না থাকে, কেউ যদি এখন রেজাল্টের জন্য ওয়েট করে থাকো তাহলে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না। এখানে এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে এজ থাকলে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাপ্রেন্টিসশিপের জন্য অনেক সেক্টর আছে, যে সমস্ত সেক্টর থেকে কিন্তু এজ লিমিট হয়ে থাকে 18 থেকে 24 বছরের মধ্যে, কিন্তু এখান করে যে এজ লিমিট বলেছে 18 থেকে 24 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তার সাথে যাদের ক্যাটাগরি আছে তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে আইটিআই পাস আর এইচএস ভোকেশনাল পাসে যারা অ্যাপ্লাই করবে তোমাদের সবার জন্য কিন্তু সেম এজ লিমিট আছে। এখানের অ্যাপ্লিকেশান প্রসেস বা কিভাবে অ্যাপ্লাই করবে সেই সমস্ত ডিটেলস আমরা দেখব। এখানে তোমাকে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বা যে সমস্ত ডকুমেন্টস আছে তোমাদের সব ডকুমেন্টস কিন্তু জেরক্স কপি করাতে হবে। তার সাথে জেরক্স করার পরে সেগুলো সেলফ অ্যাটেস্টেড করতে হবে। যেমন মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, যারা ভোকেশনাল পাসে অ্যাপ্লাই করবে এইচএসের মার্কশিট, সার্টিফিকেট, আইটিআইয়ের মার্কশিট, সার্টিফিকেট, তার সাথে সাথে থাকবে তোমাদের যাদের আইটিআই করা আছে এনটিসি বা ট্রেড সার্টিফিকেট আছে তাদের সেই সার্টিফিকেট, তার সাথে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল বা অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ায় যেই তোমাদের ফাইনাল প্রিন্ট আউট আছে সেই ফাইনাল প্রিন্ট আউট, আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স, ডোমিসাইল সার্টিফিকেট, আর কারো যদি ক্যাটাগরি সার্টিফিকেট থাকে সেই ক্যাটাগরি সার্টিফিকেট সব কিন্তু সেলফ অ্যাটেস্টেড তোমাদের সেন্ড করতে হবে। এর সাথে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া আছে, এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। যারা আইটিআই পাস আছে তাদের জন্য ফর্ম হচ্ছে এ, আর যারা এইচএস পাস আছে বা ভোকেশনাল পাস করেছো এইচএস নিয়ে তাদের জন্য হচ্ছে ফর্ম বি। ফর্ম এ হচ্ছে আইটিআই পাসের, ফর্ম বি হচ্ছে এইচএস ভোকেশনাল পাসের। এই ফর্মটা ফিল আপ করে তোমাদের সেন্ড করতে হবে। আর ফর্ম ফিল আপের পরে এখানে এই যে রিকোয়ার্ড ডকুমেন্টস আছে এগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের সেন্ড করতে হবে। এখানে এই ফর্ম ফিল আপ করার আগে তোমাদের যারা আইটিআই পাস আছো তাদের অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ায় কিন্তু রেজিস্টার থাকতে হবে। মানে এনএপিএস যে পোর্টাল আছে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া সেখানে তোমাদের অলরেডি রেজিস্ট্রেশন থাকতে হবে। সেই রেজিস্ট্রেশনের যে ফাইনাল প্রিন্ট আছে সেই রেজিস্ট্রেশনের ফাইনাল প্রিন্ট আউটটাও কিন্তু তোমাদের এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সেন্ড করতে হবে। আর যারা ভোকেশনাল পাস আছে
বা যারা এইচএস করেছো ভোকেশনাল স্ট্রিমে তোমাদেরও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট থাকতে হবে। সেটি হচ্ছে RDSDE পোর্টালে তোমাদের রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এই ফর্ম ফিল আপ যখন করবে তোমাদের অল ডকুমেন্টস, এই ডকুমেন্টস যেগুলো তোমাদের বলা হয়েছে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তার সাথে অ্যাপ্রেন্টিসিপের যে ফাইনাল প্রিন্ট আউট আছে সেই প্রিন্ট আউট অ্যাটাচ করে একটা এনভেলপের মধ্যে সমস্ত ডকুমেন্টস তোমাদের সেন্ড করতে হবে। এই সেন্ড করতে হবে এই অ্যাড্রেসে। একদিকে যে একটা এনভেলপের মধ্যে সমস্ত ডকুমেন্টস ঢোকানোর পরে তোমাদের একদিকে নিজের অ্যাড্রেস, আরেকদিকে যে অ্যাড্রেসে তুমি সেন্ড করবে সেই হ্যালের অ্যাড্রেস তোমাকে দিতে হবে। দ্য চিফ ম্যানেজার, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ডিভিশন, পোস্ট অফিস, চাকেরি, ডিস্ট্রিক্ট কানপুর নগর, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সেন্ড করে দিতে হবে। এই পোস্ট অফিসে তোমরা সেন্ড করতে পারবে, তোমরা কুরিয়ারও মাধ্যমে পাঠাতে পারো, তাছাড়া তোমরা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু এখানে সেন্ড করতে পারবে। যাদের সিলেকশন হয়ে থাকবে, যে সমস্ত ক্যান্ডিডেটের নাম শর্টলিস্ট হবে তাদের কিন্তু পোস্টের মাধ্যমে জানানো হবে। বাই পোস্টে প্রফেশনাল ক্যান্ডিডেট যারা সিলেক্টেড হবে তাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে জানানো যাবে। আর তার সাথে সাথে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ চলাকালীন একটা স্টাইপেন্ড পেয়ে থাকবে। 1961 অ্যাক্ট অনুযায়ী তোমরা এই অ্যাপ্রেন্টিসশিপের স্টাইপেন্ডটা পেয়ে থাকবে। এখানে সিলেকশন প্রসেস হচ্ছে মাধ্যমিক আর আইটিআই এর নম্বরের উপর বেস করে কিন্তু এখানে সিলেকশন হয়ে থাকবে। মাধ্যমিকের তোমাদের নেওয়া হবে 70% ওয়েটেজ, আর আইটিআই এর নেওয়া হবে 30% ওয়েটেজ। এর উপরে বেস করে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে। আর যাদের ফাইনাল সিলেকশন হবে সেই ফাইনাল সিলেকশনের সময় তোমাদের মেডিকেল হবে, আর তার সাথে সাথে একটা পুলিশ ভেরিফিকেশান হয়ে থাকবে। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 30/1/2026। এটা হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ডিভিশন, কানপুর থেকে। এটি একটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। তোমরা যারা ভাবছো অ্যাপ্রেন্টিসশিপ করবে বা আইটিআই পাস করার পরে অ্যাপ্রেন্টিসশিপ করবে ভাবছো, এটা কিন্তু একটি ভালো অপরচুনিটি। হ্যাল, এটি হচ্ছে আমাদের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড একটি মহারত্ন সিপিএসই বা পিএসইউ সেক্টর। এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে এর ফুল পিডিএফ আর অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর এর স্টেপ বাই স্টেপ যেই ফর্মগুলো আছে সেই ফর্মটা একবার দেখবে কি কি আছে সেটা আমরা একবার দেখে নেব। স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা আমরা একবার দেখে নেব। দেখো, আমি আগে বলেছিলাম ভিডিওতে যে যারা আইটিআই পাস থাকবে তাদের ক্ষেত্রে থাকবে ফর্ম এ। এখানে দেখো দেওয়া আছে ফর্ম এ অনলি আইটিআই পাস। এখানে যেই সমস্ত ডকুমেন্টস বলেছে রিকোয়ার্ড ডকুমেন্টস, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের এই ফিল আপ করার পরে যেই ডকুমেন্টসগুলো তুমি সাবমিট করছো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, সেগুলো কিন্তু টিক চিহ্ন দিয়ে রাখবে। কি কি তুমি দিচ্ছ, ইনক্লোজার ফর্ম কি কি থাকছে সেগুলো তোমাদের টিক দিয়ে রাখতে হবে। আর এই হচ্ছে তোমাদের ফর্ম, যে তোমরা কিসে অ্যাপ্লাই করছো, অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম এগুলো পুরো ব্লক লেটারে ফিল আপ করবে। এইভাবে পুরো ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করার পরে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেন্ড করতে হবে। আর যারা ভোকেশনাল পাস, এইচএস যারা পাস করেছো ভোকেশনাল নিয়ে, তাদের কিন্তু সেম এই যে ফর্ম আছে তাদের জন্য ফর্ম কিন্তু বি। এখানেও সেম একই রকমভাবে যেই ডকুমেন্ট সেন্ড করবে সেগুলো টিক দেবে। আর তার সাথে সাথে তোমাদের নাম, ডিটেলস, অ্যাড্রেস, কোয়ালিফিকেশান ডিটেলস সব এইভাবে দিয়ে তোমাদের এটা সেন্ড করে দিতে হবে পোস্টের মাধ্যমে। তোমরা চেষ্টা করবে স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করার। স্পিড পোস্টে সেন্ড করলে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু পৌঁছে যাবে। আর এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে তোমাদের পুরো পিডিএফ দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং আপডেট পেতে। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো।